হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি এখানে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসের উপর রিডিং করব। সম্পূর্ণ টাইমলেস রিডিং হবে, জেনারেল রিডিং হবে, কালেকটিভ রিডিং হবে। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে তাহলে তুমি রিডিংটা রাখতে পারো, আদারওয়াইজ যেতে দিতে পারো, অন্য যে কোনো রিডিং দেখতে পারো। তো চলো বন্ধুরা, যতক্ষণ সফল করছি পজিটিভ থেকো। ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার যেটা ভিউয়ার্স আছে তার পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে কি অনুভব করছে। ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট প্লিজ আমার ডিভাইন মেসেজ দাও। হিলার অফ দ্য এজেস, ওকে। কেয়ারিং কানেকশন, সেকেন্ড চক্র, আর্চেঞ্জেল, এরিয়াল, ওকে। ফার্স্ট অফ অল, তোমার মনের মধ্যে যদি ডাউট থেকে থাকে যে এই মানুষটা আমাকে ভালোবাসে কি না, তাহলে উইথ কেয়ারিং কানেকশন, উইথ হিলার অফ দি এজেস অ্যান্ড সেকেন্ড চক্রা, আর্চেঞ্জেল, এরিয়াল আমাকে এই ভাইব্রেশনই দিচ্ছে যে তুমি নিজের মন থেকে সেই ডাউট দূরে করে দাও, কারণ এই মানুষটা তোমাকে সত্যি জেনুইনলি লাভ করে। এই মানুষটার কারেন্ট এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি, তোমার আর তার সম্পর্কের মাঝে যে সমস্ত ইস্যু আছে, যদি ফ্যামিলি ইস্যু থেকে থাকে, তোমাদের মধ্যে যদি কম্প্যাটেবিলিটি ইস্যু থেকে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, সমস্ত রকম সিচুয়েশনের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার সমস্ত সমস্যার সমাধান করতে চাইছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সে রোম্যান্টিক জেস্টারের মাধ্যমে এক্সপ্রেস করতে চাইছে যে হাউ মাচ দে কেয়ার অ্যাবাউট ইউ, মানে সে তোমার কেয়ার করে এবং তোমাকে কেয়ার করতেও চায়। তার সাথে সাথে বর্তমানে কারেন্ট এনার্জিতে আমি দেখতে পাচ্ছি তার মধ্যে একটা ইন্টেন্স প্যাশন তোমার জন্য জাগ্রতি হয়েছে। এবং তোমরা যদি 18+ হয়ে থাকো বুঝতেই পারছো, এখানে আমি দেখতে পাচ্ছি তার হরমোন লেভেলও কতটা বেড়ে গেছে, যেখানে তার সে যথেষ্ট পরিমাণে অবসেসিভলি তোমার কথা ভাবছে এবং প্রচণ্ড পরিমাণে তোমার সাথে ইন্টিমেট হওয়ার এনার্জিও আমি এখানে দেখতে পাচ্ছি। নট এ ব্যাড ওয়ে বাট এ গুড ওয়ে, যেটা একটা ট্রু লাভের ক্ষেত্রে স্বাভাবিকভাবে হওয়া সম্ভব। তো এরকম একটা এনার্জিতে রয়েছে যেখানে তোমার পার্টনার তোমার আর তার মাঝে সমস্ত রকম সমস্যাকে হিল করতে চাইছে, হিল করার জন্য ডিভাইনের কাছে প্রে করছে। ইউনিভার্সাল এনার্জির সাথে সে জানতে পেরেছে এবং ইউনিভার্সাল এনার্জি, রেইকি এনার্জির মাধ্যমে, হিলিং এনার্জির মাধ্যমে সে রিলেশনকে হিল করারও চেষ্টা করছে। তার সাথে সাথে আমি এটাও দেখতে পাচ্ছি এই মানুষটার স্যাক্রাল চাকরা, রুট চাকরা, লোয়ার চাকরাস একদম ওভার অ্যাক্টিভেটেড পজিশনে রয়েছে, যেখানে সে তোমার সাথে একটা রোম্যান্টিক টাইম স্পেন্ড করতে চায়, তোমাকে ঘুরতে নিয়ে যেতে চায় এবং ফ্লাওয়ার গিফট করার কথা, হগ করার কথা, তোমাকে কার্ডল করার কথা তার এনার্জিতে রয়েছে। এবং খুব একটা রোম্যান্টিক জেস্টার, রোম্যান্টিক ডেটিং করার তার মুডও রয়েছে। ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল, স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। এস অফ পেন্টিকলস, এই মানুষটা তোমার সাথে রিলেশনশিপকে সিরিয়াস লেভেলে নিয়ে যেতে চাইছে। 7 অফ পেন্টিকলস, একটা গাছকে আমরা ফল ফুল পাওয়ার জন্য কি করি, যথেষ্ট পরিমাণে পরিচর্যা করি। এই মানুষটাও তোমাকে তোমার প্রত্যেকটা ছোট ছোট জিনিস, মানে তোমরা যদি ফিমেল দেখে থাকো, তোমার নখ থেকে, তোমার চুল থেকে, তোমার স্কিন থেকে, তোমার ওভারঅল হেলথের জন্য তোমার কি ড্রেস পরলে ভালো লাগবে, পুঙ্খানুপুঙ্খ তোমার কেয়ার করতে চাইছে, তোমাকে স্টেবল কমিটমেন্ট দিতে চাইছে। এবং একটা গাছকে যারা মানুষ পরিচর্যা করতে চায়, সেইভাবে একেবারে তুলোর মতো একটা শিশুকে মানুষ যারা মুড়ে রেখে যত্ন করে, ঠিক তোমাকেও সে সেইভাবে যত্ন করে রাখতে চাইছে। মানে অনেকটা বেশি প্রোটেক্টিভ এনার্জি, অনেকটা লাভিং এনার্জি, মানে যে ডিপ লাভ বলে না, খুব গভীর ভালোবাসা, সেই ডিপ লাভে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি পড়ে গেছে। আচ্ছা, 8 অফ পেন্টিকলস, এবং তার সাথে সাথে সে এটাও চায় যে তুমি স্বাবলম্বী থাকো, তুমি নিজের কাজে ফোকাস করো। এবং এই মানুষটা নিজে হার্ডওয়ার্কও করতে চাইছে, তোমার সাথে মিলে কাজ করতে চাইছে এবং একটা অ্যাবান্ডেন্ট লাইফ তোমার সাথে কিভাবে কাটানো যায় সেটাও ভাবছে। লাভের সাথে সাথে, প্যাশনের সাথে সাথে এই মানুষটা নিজের ক্রিয়েটিভিটির ওপর, স্পেশালি তোমার পার্টনার যদি আঁকতে ভালোবাসে, পেন্টিং ভালোবাসে, তোমাকে নিয়ে স্কেচ করার কথা ভাবছে এবং
তোমাকে ইমপ্রেস করার কথা এটাও সে ভাবছে। চ্যারিয়েটের কার্ড এই এনার্জি দিচ্ছে উইথ এস অফ কাপস, ডবল এসএস এসছে, এস অফ পেন্টিকলস উইথ এস অফ কাপস, যেটা খুবই ভালো, যেখানে একটা স্টেবল কমিটমেন্ট এবং ট্রু লাভ, নিউ বিগিনিংকে বোঝায়। তোমার পার্টনার একদম রেডি আছে। কিছু জনের ক্ষেত্রে তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে, তাহলে তোমার পার্টনার তোমার সাথে উইদিন 7 আওয়ার্স, উইদিন 1 আওয়ার্স, উইদিন 7 মিনিট, ম্যাক্সিমাম হলে 7 ডেজ আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার অ্যাকশন নিতে চায়। আর যারা অনেক পরে রিডিংটা দেখবে তাদের ক্ষেত্রে জুলাই মান্থ তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু খুব সিগনিফিক্যান্ট থাকবে। উইদিন 1 মান্থ এই কানেকশানে হিউজ পরিবর্তন আসতে চলেছে। তোমার পার্টনার তোমার সাথে সম্পর্ককে যতটা পরিমাণে উন্নত করা যায় সেটাই চেষ্টা করছে। যাদের মধ্যে কিছুজন রয়েছে যারা ইউনিয়নে আছো, তাদের তোমাদের ক্ষেত্রে আরও রোম্যান্টিক দিন আগামী দিনে আসতে চলেছে। আর যাদের সেপারেশন চলছে তাদের সেপারেশন ফেজ অলমোস্ট ওভার হতেই চলেছে। খুব তাড়াতাড়ি তোমার পার্টনার তোমার দিকে অ্যাকশন নেবে। কারেন্টলি সে সময় সোশ্যাল মিডিয়া তোমাকে স্টক করছে। সে এটাই ভাবছে যে তাকে এমনভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে যে তুমি তাকে না বলতে না পারো। তো এই মানুষটার অলরেডি দুনিয়া তুমি হয়েই গেছো। এই মানুষটা তোমাকে ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারছে না। কারেন্ট এনার্জিতে আমি দেখতে পাচ্ছি প্রচুর লাভ, প্রচুর কমিটমেন্ট, ইনভেস্ট করার এনার্জি, কাজ করার এনার্জি এবং খুব একটা ব্যালেন্সড এনার্জি। কারণ শুরুতেই হয়েছে হিলার অফ দি এজেস, তার সাথে সাথে এই কানেকশনে আর্চেঞ্জেল এরিয়েল এবং হিলার অফ দি এজ ব্লেসিং দিচ্ছে। তোমরা তাদের কাছে প্রে করতে পারো, দরকার হলে অরেঞ্জ ক্যান্ডেল লাইট করতে পারো, তোমাদের রিলেশনশিপ কিন্তু বেটার হবে। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।